আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আসলে আমরা অনেকেই ইউটিউবে নতুন গানের চ্যানেল, যেই চ্যানেলের মধ্যে আমরা শুধু গান আপলোড করব। আসলে আমরা অনেকেই দেখি ইউটিউব প্ল্যাটফর্মে অনেক গান আপলোড করার জন্য অনেক চ্যানেল আছে, অনেক বড় বড় চ্যানেল হয়ে গেছে, বাট ওনাদের কোনো কানেকশন নাই কোনো শিল্পীর সাথে, বা উনি নিজেও কোনো শিল্পী নয়, বা কোনো মিউজিক ব্যান্ডের সাথেও যুক্ত নয়, কিন্তু ওনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে এবং উনি ওখান থেকে ওই চ্যানেল থেকে টাকা ইনকাম করতেছে। বাট আপনার ওর মাথায় এরকম একটা ধারণা চলে আসলো যে হ্যাঁ, আমিও ভিডিও আপলোড করব, ওইখান থেকে টাকা ইনকাম করব। তখন আপনি একটা গানের চ্যানেল খুললেন। আসলে গানের চ্যানেল খুলে গান আপলোড করলেন, কপিরাইট চলে আসলো। তো গান আপলোড করার জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়। গানের থাম্বনেল এডিট করতে হয়। তো আপনি এত কিছু করার পর গান ডাউনলোড করলেন, থাম্বনেল এডিট করলেন, অনেক কিছুই করলেন। বাট পরবর্তীতে যখন গানটা ইউটিউবে আপলোড করলেন, কপিরাইট ইস্যু চলে আসলো। তখন তো আপনার পুরো পরিশ্রমটাই বৃথা। বা যদি আপনি না জেনে গানটি আপলোড করে ফেলেন, যে এখানে কপিরাইট আসছে কিনা আপনি চেক করলেন না, গানটি আপলোড করে দিলেন। পরবর্তীতে এরকম করতে করতে এক এক করে ধরেন 10টা গান আপলোড করলেন, 10টাতেই কপিরাইট ইস্যু শো করলো, কপিরাইট চলে আসলো। তখন কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না, এবং কি আপনার চ্যানেলটা বাদ হয়ে যেতে পারে। তো এই বিষয়ে লক্ষ্য রেখে আপনারা সবাই গান আপলোড করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ওনারা যারা এত বড় বড় চ্যানেল করে ফেললো, তাদের কোনো শিল্পীর সাথে কানেকশন নাই, কোনো মিউজিক ব্যান্ডের সাথে কানেকশন নাই, তাহলে ওনার চ্যানেলটা কপিরাইট কেন আসলো না? অনেকেই আপনার লাইসেন্স করে গানগুলো আপলোড করে। যেমন ধরেন, যে শিল্পী তার সাথে কন্ট্যাক্ট করে এই গানটা আমার চ্যানেলে আপলোড করব, আপলোড করার জন্য আমি ওনার সাথে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট করার পর ওনার থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছি যে এই গানটা আপনার গানটা আমার চ্যানেলে আমি আপলোড করব। তো উনি যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আমি এখান থেকে আপলোড করতে পারবো। তো এরকম বিষয় যারা যারা বড় বড় চ্যানেল আছে, তারা কিন্তু এরকম কন্ট্যাক্ট করে নেয়, কন্ট্যাক্ট করে লাইসেন্স নিয়ে তারপরে ওনার চ্যানেলে গানটা আপলোড করে। ঠিক আছে? তো আপনারা যেহেতু ছোটখাটো চ্যানেল, গানের লাইসেন্স করার জন্য আপনারা বড় শিল্পীর কাছে কন্ট্যাক্ট করবেন না, বড় শিল্পীর সাথে কন্ট্যাক্ট করবেন না, এবং কোনো মিউজিক ব্যান্ডের সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন না। এবং আপনি যেহেতু শিল্পী না, আপনি এখানে গান গাইতেও পারবেন না, নতুন মিউজিক তৈরি করতেও পারবেন না। তাহলে আপনি কি করবেন? যেহেতু আপনি গান গাইতেও পারবেন না, শিল্পীর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না, কন্ট্যাক্ট করতে গেলেও তো টাকার প্রয়োজন আছে। তো গানও যেহেতু আমরা গাই না, বা কন্ট্যাক্ট করতে গেলেও অনেকটা টাকার প্রয়োজন। তো আমরা সেখান থেকে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলা, ওইগুলা আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। তো আসলে ওই মিউজিকগুলা কোথায় পাবেন, সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে বুঝতে পারবেন কোথায় আপনি কপিরাইট ফ্রি মিউজিকগুলা পাবেন। এবং যদি স্কিপ করে করে দেখেন, তাহলে বুঝতে পারবেন না কোন সেটিংসটা মিস করছে। তখন কিন্তু আপনি কপিরাইট ফ্রি মিউজিক আপলোড করতে পারবেন না আপনার চ্যানেলে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যাবিট ট্যাগ সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার জন্য তো আমরা প্রথমত চলে যাব ইউটিউব অ্যাপসে। তো ইউটিউব অ্যাপসে আসার পর সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা যেই গানটা আপলোড করব সেই গানটা লিখে সার্চ করব। ঈদ মোবারক নিউ কাভার সং লিখে এখানে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেবার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলা ঈদ মোবারক নিউ কাভার সং শো করতেছে। তো এখান থেকে আমরা আরেকটু যাচাই করে নেব যে কাভার সংগুলোর মধ্যে কপিরাইট ইস্যু আছে কিনা। তো এখান থেকে আমরা চলে যাব থ্রি ডট আইকনে। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব সার্চ ফিল্টার্স। তো সার্চ ফিল্টার্সে একটা ক্লিক করে দেব। তো সার্চ ফিল্টারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলা অপশন শো করতেছে। তো এখান থেকে আমরা চলে যাব এই ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করার পর
ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেব। তো এখানে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় যে গানগুলো আসছে এই গানগুলো এখানে শো করতেছে। দেখেন এতগুলা অনেকগুলা গান আসছে, এগুলা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় আছে। তো এই গানগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড করার জন্য আপনারা প্রথমত আরেকটু যাচাই করে নেবেন যে এই গানটা আপনি ডাউনলোড করলে কপিরাইট আসবে কিনা। তো এই গানটা ডাউনলোড করার আগে আপনি গানটাকে একটু প্লে করবেন। তো গানটাকে প্লে করা হয়ে গেলে এখান থেকে আপনি মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে ওনার ডেসক্রিপশনটা শো করতেছে। তো ডেসক্রিপশনে পুরো এখানে কিন্তু পুরো ডেসক্রিপশনটা শো করতেছে না। তো এখানে আমরা আবারও মোর অপশনে ক্লিক করব। তো মোর অপশনে ক্লিক করার পর দেখেন এখানে ওনার পুরো ডেসক্রিপশনটা শো করতেছে। তো এখান থেকে দেখেন উনি কিন্তু যার গান তাকে ক্রেডিট দিতে হয়। তো এখানে কিন্তু উনি দেখেন ক্রেডিট দিয়ে দিয়েছে। এখানে ওনার যার গান তাকে একটা ক্রেডিট দিয়ে দিয়েছে। দেখেন আরেকটা গান দেখাচ্ছি। দেখেন এই যে এই গানটার মধ্যেও এই যে এটার মধ্যেই কিন্তু এই যে দেখেন ভিউজের সংখ্যা অনেক। তো আসলে কপিরাইট যে কাভার সংগুলো আছে এই সংগুলা ছেড়েও কিন্তু আপনি মানে ভিউজ, সাবস্ক্রাইবার, লাইকস সবকিছুই বাড়াতে পারবেন। তো আমরা এখন দেখেন এটারও সেম ভাবে আমরা ডেসক্রিপশনটা দেখে নেব। তো আমরা মোর অপশনে ক্লিক করব। তো মোর অপশনে ক্লিক করার পর আবারও মোর অপশনে ক্লিক করে দেব। তো এখানে দেখেন উনিও কিন্তু যার গান তাকে ক্রেডিট দিয়ে দিয়েছে। তো এরকম ভাবে আপনারাও ক্রেডিট দিতে হবে। তো ক্রেডিট দিয়ে দিলে হয় কি, যার গান শেয়ার যদিও সে গানটা দেখার পর যেহেতু আপনি ওনাকে ক্রেডিট দিয়েছেন, তো উনি হয়তো আপনার প্রতি সহনশীলতা দেখিয়ে আপনার গানের মধ্যে কোনো রিপোর্ট বা স্টেক দেবে না যে আপনি ওনার গানটা ইউজ করছেন আপনাকে স্টেক দিয়ে দিল। তো এরকম স্টেক দেবে না যেহেতু আপনি ওনাকে আপনি ক্রেডিট দিয়েছেন। আসলে অনেকেই ক্রেডিট দেবার পরেও কিন্তু স্টেক দিয়ে দেয়। তো আসলে অনেকে আছে যে হ্যাঁ আমার গান আহ, এখানে আবার আপলোড করছে অন্য একটা চ্যানেলে, তো উনি আবার স্টেক মেরে দেয়। তো ওইখান থেকে আবার অনেকে আছে না, সমস্যা নাই, যেহেতু আমাকে ক্রেডিট দিয়েছে আমি সেখানে আর হস্তক্ষেপ করব না। তো এরকম অনেকেই আছে। তো আপনারাও ক্রেডিট দিতে This বলবেন is না। Salar দেখেন Hussein, one পাগল মন হন রে নিউ কভার, দেখেন পাগল মন নিউ কাভার সং লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলা কাভার সং শো করতেছে পাগল মন। দেখেন এখানে যেই গানগুলা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় আছে সেই গানগুলা এখানে শো করতেছে। তো এখান থেকে ধরেন আমি এই গানটাকে সিলেক্ট করব। তো এই গানটাকে আমি সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার জন্য আমি এখানে আরো একটু কনফার্ম হওয়ার জন্য তো এখানে আমি একটা গানটাকে প্লে করব। Boost your mobile. তো গানটাকে প্লে করে এখান থেকে ওনার ডেসক্রিপশনটা আমি দেখে নেব। তো ডেসক্রিপশনটা দেখার জন্য মোর অপশনে ক্লিক করব। তো মোর অপশনে ক্লিক করার পরে এখানে ওনার পুরোপুরি ডেসক্রিপশনটা শো করতেছে না, তাই আমরা আবারও মোর অপশনে ক্লিক করে দেব। মোর অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে পুরোপুরি ডেসক্রিপশনটা শো করতেছে, বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যার গান তাকে কিন্তু ক্রেডিট দিয়ে দিয়েছে। তো এরকম ভাবে আপনারাও ডেসক্রিপশনটা দেখবেন বা এখান থেকে ক্রেডিটটাকে কপি করে নেবেন। এই ক্রেডিটটাকে কপি করে নিয়ে আপনিও আপনার ডেসক্রিপশনে এই ক্রেডিটটাকে দিয়ে দেবেন। মনে করেন আপনি যদি এই গানটা ডাউনলোড করেন, তো ডাউনলোড করার পর এখান থেকে এই ক্রেডিট যে বিষয়টা আছে এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি আপনার যে গানটা যখন আপনি এডিট করে আবার ছাড়বেন, তখন আপনিও এই ক্রেডিটটাকে আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবেন। দিয়ে দিলে হয় কি,
যার গান সে যদি আপনার গানটা দেখতে পায় তখন হয়তো স্ট্রাইক দেবে না, স্ট্রাইক বা কপিরাইট আপনার গানে দেবে না। তো এই কারণে আপনারা সবাই ক্রেডিট দেওয়ার চেষ্টা করবেন। এবং দেখেন এখানে কিন্তু অনেক অনেক গান শো করতেছে যে গানগুলাতে কপিরাইট ইস্যু নেই। হ্যাঁ, যেগুলা কমন্স ইউটিউব কমন্স লাইসেন্সের আওতায় আছে সেই গানগুলা এখানে শো করতেছে। তো এই যে দেখেন অনেকগুলা গান, অনেক অনেক। তো এই গানগুলা এখানে শো করতেছে, এই গানগুলা কপিরাইট ফ্রি। তো এখান থেকে আপনি ডাউনলোড করার পর কপিরাইট ফ্রি মিউজিক হিসাবে আপনি এই গানগুলা আপলোড করতে পারবেন। আপনি এখান থেকে এসে কিছু গানটা যখন ডাউনলোড করবেন, তো গানটা ডাউনলোড হয়ে গেলে কিছু কাজ করে নেবেন, এডিটের কিছু কাজ করে নেবেন, তাহলে আপনি এই গানটা যখন আপলোড করবেন কোনো কপিরাইট কোনো ইস্যু শুরু হবে না। আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে গানটা কি করে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি দেখাচ্ছি না। ইউটিউব অ্যালগরিদম আইনে ইউটিউব থেকে গান আপলোড ডাউনলোড করার সিস্টেমটা দেখানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো এখানে এই কারণে আমি এখান থেকে গান কি করে আপলোড ডাউনলোড করবেন সেই বিষয়টা আর দেখাচ্ছি না। তো আপনারা যে কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে এখান থেকে আপনারা গান ডাউনলোড করে নেবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, তাহলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না। ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।